ছোলা বুট রান্নার সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা বাঙালিদের ইফতারে যদি ছোলা না থাকে তাহলে চলেই না। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ছোলা আপনারা খুব সহজেই অনেক মজা করে বানাতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে খুব সহজ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ছোলা ভুনা। তো আমি প্রথমেই কিছু ছোলা নিয়েছি, 2 মুঠো ছোলা নিয়েছি। এখন এই ছোলাগুলোকে আমি পানি দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। এর থেকে বেশি ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো। তো দেখুন ছোলা কিন্তু ভিজে ফুলে গিয়েছে। তো এখন এই ছোলাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপরে হচ্ছে মাঝারি সাইজের একটা আলু দিয়ে এই ছোলাগুলোকে আমি সেদ্ধ। তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। তো আমি ছোলা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে খাবার সোডা দেওয়ার কারণে আমার এই ছোলাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ছোলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটা আলু দিয়ে দিয়েছিলাম, সেই আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে। অনেক সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। অনেকের ছোলা কিন্তু শক্ত হয়ে যায়, তো অবশ্যই ছোলাটা ভালোভাবে সেদ্ধ করে নেবেন। আমি এখন আলুটা খোসা ছাড়িয়ে নিব। এরপরে হচ্ছে আমি চলে আসলাম চুলায়, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, 2টা শুকনো মরিচ, 1 টুকরো তেজপাতা। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবং আপনারা চাইলে কিন্তু বেরেস্তা বানিয়ে কিছুটা রেখে দিতে পারেন ছোলার উপরে দেওয়ার জন্য। তো আমি বেরেস্তা বানাবো না, আমি কিন্তু ঝটপট কিভাবে আপনারা ছোলা ভুনা করতে পারেন সেই রেসিপিটা শেয়ার করতেছি। যেহেতু রমজান মাসে কিন্তু আমাদের হাতে সময় খুবই কম থাকে, তো সেই কারণে আপনারা ঝটপটে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন আমার এই ভিডিওটা দেখে নিলে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন আর হচ্ছে আদা বাটা আর হচ্ছে জিরা বাটা। তো এখন আমি সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আপনারা দেখতেই পেলেন আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে এই ছোলা ভুনাটা করব, আর ছোলা ভুনাটা কিন্তু খেতে ভীষণ মজা হবে। তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই সিদ্ধ করা আলুটা কিন্তু খুব ভালোভাবে মেশ করে নিয়েছিলাম, সেই আলুটা এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি ছোলাগুলো। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে ছোলাগুলোকে আবারও রান্না করে নিব। আমি কিন্তু আর কোনো প্রকার পানি ব্যবহার করব না। আমার ছোলাগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি দেখুন একটা প্যালার মধ্যে ঢেলে নিয়েছি। তো ছোলাগুলো যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে তাই কিন্তু একটু জমে গিয়েছে। তো এইভাবে ছোলা রান্না করে যদি আপনারা মুড়ি ভর্তা বানিয়ে খান বা এমনিতে খান, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এর উপরে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে খেতে আরও ভীষণ ভালো লাগবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।